বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের যে একটা দুঃসময় যাচ্ছে, আমি বলবো এটা কিন্তু দুঃসময় না। কিছু কিছু নেতাদের কারণে আজকের এই আওয়ামী লীগের দুঃসময়। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের আমি যদি একবারে একটা সামান্য হিসাব যদি দেই, বাংলাদেশ আওয়ামী লীগ যখন সবচেয়ে কম ভোট পেয়েছে জাতীয় নির্বাচনে, তখনও প্রায় 38% ভোট পেয়েছে। সেই হিসাবে 40%, 38% ভোট বাংলাদেশে সবসময় আওয়ামী লীগ পেয়ে থাকে। যদি নির্বাচনে পরাজয় হয়, এরপরে 38%, 35% নিচে ভোট পায় না। সেই হিসাবে বর্তমানে বাংলাদেশে ভোটার হয়েছে 12 লক্ষ, প্রায় 34 লক্ষ, 12 কোটি 34 লক্ষ। ওই হিসাবে যদি 40% না ধরি, 30% না ধরি, 25% ধরলেও বাংলাদেশের 3 কোটি জনগণ, 3 কোটি 3.5 কোটি জনগণ এখন বাংলাদেশের শুধু 25% হিসাবে ধরলেও 3 কোটির উপরে লোক এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত আছে। আর আরেকটি হিসাব হলো, বাংলাদেশে প্রায় 87,319টি গ্রাম, 87,319টি গ্রাম। এই গ্রামগুলোর মধ্যে যদি প্রতিটি গ্রামে, আপনি যে গ্রামে বসবাস করেন তেমনি ঠিক প্রতিটি গ্রামে যদি 150 লোক যদি নৌকার সমর্থিত থাকে, একটা গ্রামে তো শুধু 150 না, এমন অনেক গ্রাম আছে কয়েক হাজার লোক। আমি ধরলাম এভারেজে 150, প্রতিটি গ্রামে যদি 150 লোক নৌকার সমর্থিত থাকে, 87,319টি গ্রাম সারা বাংলাদেশে, সেই হিসাবে প্রায় 1.5 কোটি লোক নৌকার সমর্থিত এবং বিভিন্ন নেতা কর্মী আছে। আরেকটি হিসাব হলো, সারা বাংলাদেশে সিটি কর্পোরেশন আছে 12টি সিটি কর্পোরেশন। যদি শুধু প্রতিটি সিটি কর্পোরেশনে যদি একটি কমিটি থাকে, সেই কমিটিতে 61 সদস্য হয়, তাহলেও 732 জন 1200 এই 12টি সিটি কর্পোরেশনে আছে। এর মধ্যে দেখেছেন সিটি কর্পোরেশনে কতগুলো ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডে 60-61 জন করে কমিটি আছে, হাজার হাজার। এর মধ্যে সারা বাংলাদেশে প্রায় থানা আছে সম্ভবত 652টি থানা আছে। আপনি হিসাব করেন 652টি থানার মধ্যে যদি 61 সদস্য বিশিষ্ট যদি কমিটি থাকে, এরপরও এই থানাগুলোতে প্রায় 40-50 হাজার কর্মী আছে। এই হিসাবে সারা বাংলাদেশে একটা সাধারণ হিসাবে 652টি থানা, এই 652টি থানার মধ্যে যদি 61 সদস্য কমিটি থাকে, এরপরে এখানে 40,000 কর্মী থাকে। এই হিসাবে বাংলাদেশে কমপক্ষে 10 লাখ লোক পদবীধারী নেতা কর্মী আছে আওয়ামী লীগের। আর সেই হিসাবে এখনো যদি 3 কোটি লোক, একবারে 25%-এর নিচেও যদি ভোট হয়, এরপরে 3 কোটির উপরে লোক আছে। এবং ছাত্রলীগ কমিটির মধ্যে কমপক্ষে 50 লাখ ছাত্র আছে কমিটির মধ্যে। বর্তমান সরকার বলেছে কি, লিস্ট করে ছাত্রলীগের কর্মীদেরকে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে কর্মীদেরকে। আরে ভাই, 1 লাখ লোকও তো সারা বাংলাদেশে এই জেলখানার মধ্যে জায়গা দেওয়ার রাস্তা নাই, অবস্থা নাই। সারা বাংলাদেশে বর্তমানে জেলগুলোর মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, জেলগুলোতে সারা বাংলাদেশে জেলে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যে কোনো সময় জেলের মধ্যে কোন্দল লেগে হয়তো জেলখানা ভেঙে মানুষ বাইর হবে, যে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আর সারা বাংলাদেশের ছাত্রলীগের কর্মীদেরকে লিস্ট করে অ্যারেস্ট করবে, এমন চিন্তা যারা করে সারা বোকার স্বর্গে বাস করে। আর আরেকটি কথা, বাংলাদেশ আওয়ামী লীগের হয়তো 5,000-10,000 লোক দেশের বাইরে চলে গেছে, কিন্তু এখনো কমপক্ষে 10 লাখ নেতাকর্মী প্রতিটি পাড়া, মহল্লায়, মহানগরে তারা যার যার অবস্থানে আছে। কেউ হয়তো বাসায় না থাকতে পারে, বিভিন্ন জায়গায় তারা প্রস্তুত হয়ে বসে আছে। তারা কিন্তু, তাদের এখন পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে। তা আমি সেই হিসাবে বলবো, আওয়ামী লীগের আপনারা দেখেছেন বাংলাদেশের আওয়ামী লীগের যারা কর্মী আছে, তারা যার যার অবস্থান থেকে হয়তো রাজপথে নামতে না পারলেও হয়তো ফেসবুকে তারা অ্যাক্টিভ আছে। তো আমি
বাংলাদেশ আওয়ামী লীগের যারা পদবীধারী নেতা ছিলেন, যারা সাবেক এমপি ছিলেন এবং রানিং গত সংসদে এমপি ছিলেন, আমি তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা কিন্তু দলের সাথে কোনোদিন বেইমানি করে না। তারা দলকে আওয়ামী লীগ করে, তারা এই আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করে টাকা উপার্জন করার জন্য তারা আওয়ামী লীগটা করে বঙ্গবন্ধু আদর্শকে বুকে লালন করে এবং শেখ হাসিনার যে উন্নয়ন তা সামনে রেখে তারা এই দলের প্রতি আস্থা রেখে দল করে। কিন্তু ৩০০ আসনের মধ্যে গত নির্বাচনে বিভিন্ন নির্বাচন এক এক আসনে কমপক্ষে ৭ জন ৬ জন প্রার্থী থাকে। তারা অনেক টাকা খরচ করে নির্বাচনের পুরো মনোনয়নের জন্য। এরপরে এই প্রতিটি থানাতে ৬৫২টি থানা থাকলে প্রতিটি থানাতে সভাপতি সাধারণ সম্পাদক আছে, মহানগরের সাধারণ সম্পাদক সভাপতি আছে, ইউনিয়ন ওয়ার্ডে আছে, ইউনিয়ন আছে বাংলাদেশের মধ্যে কমপক্ষে ৪৫৩১টি ইউনিয়ন আছে। এই ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক আছে। এভাবে আওয়ামী লীগের পদবীধারী যারা নেতা ছিল তারা অনেকে এত অর্থবিত্তর মালিক হয়েছে। কিন্তু এই দুঃসময়ে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু যার যার অবস্থানে যার যে ৩০০টি আসনে যারা আছেন তারা প্রত্যেকে তাদের অধীনস্থ যারা কর্মী ছিলেন সবাইকে সবাই চিনেন। তাদেরকে যদি এই দলের দুঃসময়ে তাদেরকে একটু সহায়তা করে, তাদেরকে টেলিফোনে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করে তাদের সাথে যদি একটু যোগাযোগ রাখতেন, আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ এখনো যে অবস্থা আছে যে কোনো সময় রাজপথে নামলে এই সরকার তা সামাল দেওয়ার মতো অবস্থা নাই। আমি কমপক্ষে আমি শুধু ঢাকা মহানগরগুলো যেই নেতাকর্মীরা আছে তারা যদি একদিন সাহস করে নেমে যায় তো ঢাকা শহরের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এমনকি সেনাবাহিনীও তা কন্ট্রোল করার মতো অবস্থা না। কিন্তু তাই আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগের যারা পদবীধারী নেতা ছিলেন এবং যারা দলকে ব্যবহার করে অর্থ উপার্জন করেছেন সে ব্যাপারে আমাদের কোনো দুঃখ নাই। হয়তো আপনারা সুযোগ পেয়েছেন, করেছেন। যারা এমপি হয়েছেন, সাবেক এমপি যারা অর্থবিত্তের মালিক হয়েছেন, অনেক ব্যবসায়ী আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি মন্ত্রী হয়ে অনেক টাকা ইনকাম করেছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, প্রতিটি থানার মহানগরের যারা আওয়ামী লীগের পদবীধারী নেতা এবং যারা সাবেক এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, যারা ব্যবসায়ী এই দলকে ব্যবহার করে টাকা উপার্জন করেছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, সারা বাংলাদেশের কর্মীরা কিন্তু এখনো যার যার অবস্থানে আছে, আপনারা ৩০০ আসনের মধ্যে প্রতিটি আসনে আপনি অন্য আসনের দরকার না, শুধু আপনি যে আসনে আছেন এই আসনে আপনি দলের থেকে যা সুবিধা নিয়েছেন, আপনি নিজের যোগ্যতায় নিয়েছেন। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা এই ৩০০ আসনে যার যার অবস্থান থেকে যারা নেতা, যারা পদবীধারী নেতা ছিলেন, যারা সাবেক এমপি মন্ত্রী ছিলেন, তারা বিভিন্নভাবে যেভাবে পারেন আপনারা যেখানে দেশের বাইরে থাকলেও আপনাদের প্রত্যেকের অধীনস্থ যারা এই কর্মী ছিল তাদেরকে আপনারা যোগাযোগ করে তাদের একটু ভালো মন্দ জিজ্ঞাসা করে তাদের সাথে একটু যোগাযোগ করেন। ইনশাল্লাহ এই ৩০০ আসনে যদি আপনারা এই কর্মীদের সাথে, আমরা তৃণমূলে থেকে দেখেছি প্রতিটি কর্মী যার যার অবস্থান থেকে হয়তো কষ্ট আছে কিন্তু তবুও দলের জন্য তারা বিভিন্নভাবে রাজপথে নামতে না পারলেও তারা ফেসবুকে তারা অ্যাক্টিভ থেকে দলের জন্য কাজ করে যাচ্ছে। তারা একে অপরকে জিজ্ঞাসা করছে কোনো নিউজ আছে কিনা উপর থেকে। তাই তাদেরকে বলবো যে এই নেতারা হয়তো তা আপনাদের সম্পদ বাঁচানোর জন্য, যেহেতু আপনারা কোনোদিন চিন্তা করেন নাই যে আওয়ামী লীগ বিরোধী দলে যাবে, আপনারা সেই চিন্তা না করে আপনারা মনে করেন আওয়ামী লীগ ইহু জীবনে আর কোনোদিন বিরোধী দলে যাবে না, এই জন্য তো আপনারা ক্ষমতা থাকতে এই তৃণমূল কর্মীদের অবহেলা করেছেন, তাদের খোঁজখবর নেন নাই। কিন্তু আজকে দলের এই দুঃসময়ে যে তৃণমূল হলো আওয়ামী লীগের প্রাণ হৃৎপিণ্ড, সেই তৃণমূলের কর্মীদের আপনারা যেখানে যে অবস্থায় থাকেন, বিদেশে থাকলেও আপনার অধীনস্থ যারা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী তাদেরকে একটু খোঁজখবর নেন। অবশ্যই আওয়ামী লীগ আবার মাথা করে দাঁড়াবে, কারণ আওয়ামী লীগের সংগঠন এমন একটি, তৃণমূলের কর্মীরা এমন দলকে এমনই ভালোবেসে তারা দলের দুঃসময়ে যে কোনো সময় তারা জীবন দিতেও প্রস্তুত থাকে। তাই আমার আজকের অনুরোধ থাকবে যে সারা বাংলাদেশে যেই লাখো লাখো, কিন্তু আমাদের হিসাবে যদি আওয়ামী লীগ যখন ক্ষমতায় নির্বাচনে হারে তখনও কিন্তু প্রায় 35-38% ভোট পায়। সেই হিসাবে যদি আওয়ামী লীগ দুঃসময় যদি 25%ও ভোটার থাকে, এখনো 12 কোটি
38 লাখ ভোটারের মধ্যে এখনো 3 কোটি 3.25 কোটি লোক আওয়ামী লীগের সমর্থিত আছে। যদি 25% ধরি, এরপরেও এবার চিন্তা করেন যে আওয়ামী লীগের লোক যার যেখানে আছে সেখানে কিন্তু অবস্থান ঠিকই আছে। আপনারা 300 আসনের যারা বিভিন্ন সময় দলের থেকে মনোনয়ন চেয়েছেন, যারা দলের এমপি মন্ত্রী ছিলেন, তাদের কাছে অনুরোধ, আপনারা এই দলকে ব্যবহার করে অর্থবিত্তের মালিক হয়েছেন। আল্লাহর হস্তে আপনারা এই দলের কোন আপনার অধীনস্থ, আপনি বাইরে কেউ না, আপনার অধীনস্থ যারা কর্মী ছিল তাদেরকে এই দলের দুঃসময় আপনারা একটু মাথায় হাত রাখেন। অবশ্যই আল্লাহর রহমতে এই আওয়ামী লীগের কর্মীরা আবার ঘুরে দাঁড়াবে। আবার বিশ্বাস যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ রাজপথে নামতে হবে না। এই বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলাম, তারা সারা বাংলাদেশে নিজেদের মধ্যে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে, যে কোনো সময় একটা দুর্যোগ লেগে যাবে সারা বাংলাদেশে। তারা নিজেদের দ্বন্দ্বে তারা নিঃশেষ হয়ে যাবে। আওয়ামী লীগকে রাজপথে নামতে হবে না, সারা বাংলাদেশের মানুষ অটোমেটিকই রাজপথে নেমে আসবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার জন্য। তাই আমার অনুরোধ, বাংলাদেশের 300 আসনের মধ্যে যারা দলের পদপদবী ছিলেন এবং যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদের কাছে আমার অনুরোধ, এবং যারা সাবেক এমপি মন্ত্রী ছিলেন, আপনারা আপনাদের নিজ নিজ এলাকার আপনাদের অধীনস্থ যারা নেতাকর্মী ছিল দলের দুঃসময়, আপনারা তাদের মাথায় একটু হাত রাখুন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আবার অবশ্যই দল আবার আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। আবার ক্ষমতায় আসলে এই তৃণমূলের কর্মীরা কিন্তু সুবিধাভোগী হবে না, হয়তো সুবিধাভোগী আপনারাই হবেন। তাই আপনাদেরকে আমার অনুরোধ, আপনারা যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, আল্লাহর দোহাই আপনারা আপনাদের অধীনস্থ 300 আসনের যে যেখানেই আছেন, আপনার কর্মীদেরকে আপনি সাহায্য সহযোগিতা করে তাদের মাথায় হাত রেখে আপনি তাদের সাথে যোগাযোগ করুন। আল্লাহর রহমতে আমরা অবশ্যই আমাদের বিজয় হবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বারবার 75 দেখেছি, হয়তো 75 উপরে 21 বছর লেগেছিল, কিন্তু বর্তমানে আমার মনে হয় না 2-4 বছরের বেশি আমাদের লাগবে ঘুরে দাঁড়াতে। তাই সবার কাছে আমার এইটাই অনুরোধ, আজকে এই রমজানের এই দিনে আপনারা আপনার অধীনস্থ কর্মীদের দিকে একটু খেয়াল রাখুন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।